আজ ভারতীয় জনতা পার্টি দ্বারা পরিচালিত এক বিরাট জনসমাবেশ ও যোগদান কর্মসূচি অনুষ্ঠিত হয়ে গেল, যেখানে উপস্থিত ছিলেন শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়, রাজ্য কমিটির সদস্য। শ্রীরামপুর সাংগঠনিক জেলার রিষায় এই বিরাট জনসমাবেশ ও যোগদান কর্মসূচি শ্রী শুভেন্দু অধিকারী হাতে ধরে বহু মানুষ, আজ প্রায় শতাধিক মানুষ এখানে যোগদান করলেন এবং যেখানে উপস্থিত ছিলেন শ্রী শুভেন্দু অধিকারী সহ পশ্চিমবঙ্গ বিজেপির সাংসদ শ্রী অর্জুন সিং, উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ বিজেপির সাধারণ সম্পাদক শ্রী সায়ন্তন বোস, এছাড়াও শ্রীরামপুর সাংগঠনিক জেলার সভাপতি শ্রী শ্যামল বোস মহাশয়, আরও অন্যান্য শীর্ষস্থানীয় নেতা নেতৃবর্গ। তুলে ধরছি সেই মুহূর্তে কিছু দৃশ্য এবং তথ্য। কি বলছেন শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় রাজ্য সরকারকে কটাক্ষ করে এবং রাজ্যের পরিস্থিতি নিয়ে, এছাড়াও সেখানকার যে যোগদান কর্মসূচি শুভেন্দু অধিকারীর হাত ধরে যে শতাধিক মানুষ সেখানে যোগদান করলেন এবং তাকে কিভাবে বরণ করে নেওয়া হলো, তার বিশেষ কিছু মুহূর্তের দৃশ্য এবং তথ্য, বিস্তারিত তথ্য। হুগলি থেকে সৌরভ চক্রবর্তীর রিপোর্ট, নিউজ ইন্ডিয়া নাও 365। যাকে এককালে বিজেপি সমর্থন করেছিল, ভারতীয় জনতা পার্টি যে তৃণমূল কংগ্রেসকে তৈরি করেছিল, আজকে সেই তৃণমূল কংগ্রেস ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে যে শব্দ প্রয়োগ করছে, রাজ্যের মুখ্যমন্ত্রী যে শব্দ প্রয়োগ করছে, করার আগে একবারও ভেবেছেন বিজেপি যদি না থাকতো তৃণমূল দলটা তৈরি হতো না, বিজেপি যদি না থাকতো তৃণমূল কংগ্রেস তৈরি হতো না, ভারতীয় জনতা পার্টি তৃণমূল কংগ্রেসকে তৈরি করেছে। আমরা আমাদের ঘাম দিয়ে সভাটা যাতে না হয় তার জন্য তৃণমূল প্রাইভেট লিমিটেড কোম্পানির কিছু কর্মচারী আছে, সেই কর্মচারীরা পুলিশকে লাগিয়েছিল। না, আমরা বলেছিলাম, অর্জুন সিং এর সঙ্গে আমার কথা হয়েছিল, সায়ন্তন বোসের সঙ্গে কথা হয়েছিল, আমরা ল অ্যাবাইড পিপুল, আইনকে মানি। তৃণমূল প্রাইভেট লিমিটেড কোম্পানির জন্য একটা আইন, জন্য আরেক রকম আইন, তা তো চলতে পারে না। আমরা বলেছিলাম সভা করব, সভা হয়েছে, 3টে থেকে মাঠ ভরিয়েছেন, 5 ঘন্টা হয়ে গেছে, সবাই বলেছে, শেষ বক্তা আমি আপনাদের কাছে বলি, আমি ছোট বয়স থেকে কলেজের ছাত্র সংসদ থেকে শুরু করে এমপি ইলেকশন অসংখ্যবার নির্বাচনে লড়া হয়েছে। আমার নির্বাচনে লড়াই করার অভিজ্ঞতা যদি ভুল না হয়ে থাকে, আমি আরামবাগে আজকে যা জনজোয়ার দেখে এসেছি 3 কিলোমিটার রাস্তায়, তাতে হুগলি জেলা থেকে তৃণমূল কংগ্রেসের যে প্রাইভেট লিমিটেড কোম্পানি আছে 1.5 জনের, এরা এবারের 21শে নির্বাচন বাংলা বাঙালির কাছে গুরুত্বপূর্ণ। কলকাতার রাস্তার বিকাশ ভবনের সামনে প্যারা টিচাররা, মাদ্রাসার টিচাররা তারা পড়ে আছে, হসপিটালে আছে, তাদের নিয়ে এই রাজ্য সরকার ভাবিত নয়। রাজ্য সরকার ভাবিত কি নিয়ে? দিল্লিতে আমাদের স্থান, আমাদের মান, লালকেল্লা কি প্রেস নাকি ওটা, তাকে অপবিত্র করেছে, এখান থেকে ওখানে চলে গেছে, খালিস্তান জিন্দাবাদ বলেছে। কি বলবো তাহলে? সেটা নিয়ে রাজ্য সরকার অত্যন্ত বিচলিত, রাজ্যের মুখ্যমন্ত্রী বিচলিত। আমাদের নেতাজি বলেছিলেন দিল্লি চলো, আর আমাদের মুখ্যমন্ত্রী বলছেন ভারতবর্ষের 4টে ক্যাপিটাল দরকার, কাশ্মীর সে কন্যাকুমারী, কাশ্মীর সে কন্যাকুমারী, ভারত মাতা। আজকে এই শ্রীরামপুর এবং এই এলাকাতে একটা মাতব্বরকে নামিয়েছে, খুব বড় বড় কথা বলছিল আমার সম্পর্কে, আমার ফ্যামিলি সম্পর্কে। আমি তো বললাম, আমাকে আমার বাবা মা, আমার সৃষ্টি, সংস্কৃতি, আমার সমাজ কখনো শিখায়নি। আমরা তো বলি কুকুর মানুষের পায়ে কামড়ায়, মানুষ কখনো কুকুরের পায়ে কামড়ায়? কামড়াতে পারে না।
তাই ওই শব্দ দিয়ে উত্তর দেওয়া যাবে না। এই বাহাদুর নেতাকে বলি, গত লোকসভা ভোটে আপনি শ্রীরামপুরে হেরেছেন না জিতেছেন? হেরে গেছেন। আপনাকে জিতিয়েছে কে? রাজীব ব্যানার্জি, 56,000 লিড। রমজুর রাজীব বাবু এখন কোথায়? বেসুরও খাইছেন, মন্ত্রিসভার পদত্যাগ করে দিয়েছেন। কোন ভদ্রলোক এদের সঙ্গে থাকতে পারে না। কোন ভদ্রলোক যার আত্মসম্মান আছে, যার মেরুদণ্ডটা একটু সোজা আছে, কেউ থাকতে পারে না। আজকে দেখুন এই জেলাতে ৯৯ সালে লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি না থাকলে আপনি কোনোদিন জিততেন না, কেন্দ্রের রেলমন্ত্রী হতেন না। ছোট আগারিয়ার ঘটনায় বিজয় গোয়েল এই যে সিঙ্গুরে শিল্প তাড়াচ্ছিল, অনশন করছিল, শরবত খাইয়েছে কে? রাজনাথ সিং। নন্দীগ্রামে 14ই মার্চের পরে কেউ ঢুকতে পারছিল না, লালকৃষ্ণ আদবানি, সুষমা স্বরাজ, রাজনাথ সিং রাস্তা দেখিয়ে নিয়ে গেছে। আমি তো সেখানে লড়াইতে ছিলাম। এই অতীতগুলোকে অস্বীকার করা যায়? আজকে রাজীব ব্যানার্জি বেসুরো কথা বলছেন, বলছেন পচা মালনা বেরিয়ে গেলে ভালো। তা পচা মালনা যদি বেরিয়ে যায়, কিছু না হয়, পায়ে কাঁটা ফুটেছে কেন, লাফাচ্ছেন কেন? কোথাও ছবি ছুটছেন, কোথাও কালি লাগাচ্ছেন, গেলে কালো পতাকা, 4-6টা লোক, সঙ্গে 10টা পুলিশ। আমি এসেছিলাম ভবানীপুরে, কলকাতায় দাঁড়াবো বলতে। আমার সিটে গিয়ে বলছেন ভাবছি এখানে দাঁড়াবো। তারপরে আবার 10 মিনিট পরে বলছে যে হেরে যদি যাই তাহলে কি হবে? বলছে তাহলে আমি দুটো জায়গায় দাঁড়াবো, নন্দীগ্রামে, ভবানীপুরে। আমি বলছি না, একটাতেই দাঁড়াতে হবে, নন্দীগ্রামে একটাতেই দাঁড়াতে হবে, দুটোতে দাঁড়াতে দেবো না। বলছে আমার বড় বোন ভবানীপুর, মেজ বোন নন্দীগ্রাম, তাহলে বেসুরো রাজীব ব্যানার্জি, দমজুরকে সেজ বোন। পাশে উত্তরপাড়া প্রবীণ ঘোষাল বেসুরো, গেরুয়া ছবি লেগে গেছে সকালে দেখলাম। তাহলে ছোট বোন কে হবে? উত্তরপাড়া। এদের না তাড়ালে জুট মিলগুলো খুলবে না। এদের না তাড়ালে আমার এমএসসি, বিএড পাস, বেসিক পাস চলে গেছে। জয় শ্রীরাম। আর উনার আরেকটি আছে ভাইপো, তাকে তোলাবাজ করলেই লেগে যাচ্ছে। তিনি কাঁপছেন, হ্যান্ড মাইক্রোফোন নিয়ে, কলেজ নাকি বলে যে, সেটা নিয়ে কাঁপতে কাঁপতে বলছে আমাকে তোলাবাজ বলা হচ্ছে। আরে তোলাবাজের তো প্রমাণ আমি দিচ্ছি তো। আপনার ঘরের লোকের নামে থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক, কোসিকার্নো ব্রাঞ্চে, ওখানে আমাদের টাকাকে ভাট বলা হয়। অনুপ মাঝি লালা, কয়লা, লালা মানে কয়লা, আর এনামুল মানে তৃণমূল, তাই তো? তারা ভাট জমা দিচ্ছে সেখানে। আমি তো ফেব্রুয়ারির 1st উইকে আমি শহীদগঞ্জ যাবো, দক্ষিণ 24 ঘন্টা। সেটা তো রসিদ দেখিয়ে দিয়ে আসবে, টাকা জমা দেওয়া রসিদ আমার কাছে আছে, দায়িত্ব নিয়ে বলছি। এই পাশে পূর্ব বর্ধমান, 15 জন স্বাস্থ্যকর্মীর টিকা তৃণমূলের লোকেরা চুরি করে 2টো এমএলএ, একটা এক্সএমএলএ করে দিয়েছে। বেঁচে থাকতেই হবে। 4 তলা পাকা বাড়ি, একটা বিড়ি নিবিয়ে খেতেন, এখন লম্বা সিগারেট, ভাঙা সাইকেল ছিল না, 3টা স্করপিও, বাচ্চার জন্মদিনে 10 লাখ খরচ করেন, আর মেয়ের বিয়ে ছেড়ে গেলে 492 বছরের লড়াই আমাদের। ভগবান পুরুষোত্তম রামচন্দ্র মহারাজের জন্মস্থান অযোধ্যার ফৈজাবাদে মন্দির হবে। সুপ্রিম কোর্টের নির্দেশে শান্তিপূর্ণভাবে মন্দির শিলান্যাস হয়েছে। আবার সুপ্রিম কোর্টের নির্দেশে ধর্মপ্রাণ মুসলিমরা নামাজ পড়বে, সরকার 5 একর জমির ব্যবস্থাও করে দিয়েছে। অনেকে বলেন, বিশেষ করে সংখ্যালঘু এলাকায় শক্তিশালী করতে হবে, বড় বড় কথা যারা বলছেন। আপনারা এখানে ছিলেন না, আপনি তো আসানসোলে হেরে ঘরে ঢুকে গেছিলেন এমএলএ সিটে। খুব বড় বড় লেকচার আপনার না, সব কেসে লড়ে আর হারি। আপনি ভাবতে পারেন নেশাগ্রস্ত অবস্থায় কবির বসুর বাড়ি খুঁজে বসে আছে রাত 1টা। ওরা পশ্চিমবঙ্গ দেখছে পশ্চিমবঙ্গের মানুষ।
আমাদের কিছু বলতে হচ্ছে না, মানুষই চিঠি করছে। আজকে আপনারা বলুন, 2007 সালে নন্দীগ্রামের পরে শুভেন্দু অধিকারীর পরিচিতি বেড়ে গেছে। সেই সময় এখানে ডক্টর সুদীপ্ত রায় বাই ইলেকশনে লড়েছিলেন। রিসরা মসজিদের সামনে থেকে শ্রীরামপুর পর্যন্ত রোড র্যালিতে কে ছিল সামনে? 40,000 ভোটে ডাক্তারবাবু সেদিন জিতেছিল। 16 সালে 56,000 ভোটে এই সিট জিতেছে। আর আপনি এত জনপ্রিয় লিডার, 19 সালে আপনাকে ডোমজুর জাঙ্গিপাড়ার ভোটে জিততে হয়েছে, তাই তো? এত বিরাট লিডার, ভয় একদম পাবেন না। আমার জুটের যারা কর্মচারী আছে, শ্রমিক আছে, মোদিজি আমাকে জুট কর্পোরেশনের ইন্ডিয়ার চেয়ারম্যান করেছে। আমি অফিস শুরু করে দিতে হবে, কয়েকদিন আগে আমাকে দায়িত্ব দিয়েছে অর্জুন ভাই। অর্জুনজি আমার সঙ্গে বোর্ডে মেম্বার। আমফানে ত্রিপল চোর, টিকা চোররা এখন আবার স্লোগান চুরিও করছে। পরশুদিন পুরসুরাতে বিজেপি স্লোগান কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, সেই স্লোগান চুরি করেছে। আমি বলছি আর কৃষ্ণ নাম করে কিছু হবে না। তৃণমূল কংগ্রেসকে হরিবল বলতে হবে, কারণ সময় হয়ে গেছে, যেতে এবারে হবে। আর এই বাংলা যদি বিজেপির হাতে না দেন, বেকাররা চাকরি পাবে না। ক্যাবিনেটে 5.5 লক্ষ পোস্ট অ্যাবলিশ করেছে। সরকারি কর্মচারী শিক্ষকের ডিএ নেই, পুলিশের রেশন নেই, 1,500 টাকা 2,000 টাকা বেতনে প্রাণী মাছ লাগিয়ে বসে আছে। একদিকে বলছেন সব বাড়িতে আলো পৌঁছে গেছে, লোডশেডিং হয় না, মাথায় লন্ঠন। গভর্নর ছবিটা দেখুন, পাকা ঘরের ভিতরে বাঁশ দিয়ে ঘর বানিয়েছে আর মাথায় লন্ঠন, বলছে দুয়ারে সরকার। এই স্বাস্থ্য সাথীর কার্ডে কিছু হবে না। শুনে রাখুন, 3 কোটি লোক আগে পেয়েছিল, কোনো নার্সিংহোম নেয় না। কার্ড আছে বললেই বলে বাবু এখানে সিট নেই, অন্য জায়গায় যান, তাই তো? এখন বলছে কি মুখ্য সচিব আলাপন ব্যানার্জি আর স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম সব বড় হসপিটালকে ওরা বেরিয়েছে আমাদের বলে দিয়েছে। কি বলছে জানেন? বলছে কোনোভাবে 3টা মাস কাটিয়ে দাও, কাউকে ফেরাবে না, ফিরলেই দিদিমণি ধপাস। আপনারা আর এই ধপের চপে ভুলবেন না, বিজেপিকে আনুন। পশ্চিমবঙ্গে শিল্প নেই, সিঙ্গুরে দেখুন কৃষকরা চাষ করতে পারে না, একটা শিল্প হয়নি পশ্চিমবঙ্গে। যুব ভারতী ক্রীড়াঙ্গনে গেলে জ্যোতিবাবুর নাম খুঁজে পাবেন না। জ্যোতিবাবু করেছিলেন উদ্বোধন, নীল সাদা রং করে জ্যোতিবাবুর নাম সরিয়ে দিয়েছে। নন্দনে যাবেন, সত্যজিৎ রায় উদ্বোধক ছিল, তার নাম খুঁজে পাবেন না। নীল সাদা রং করতে গিয়ে সত্যজিৎ রায়কে সরিয়ে দিয়ে নিজেদের নাম লাগিয়ে দিয়েছে সব জায়গায়। আপনি বলুন তো, বুকে হাত দিয়ে বাংলার গর্বকে, বর্ণ পরিচয়ের স্রষ্টা বিদ্যাসাগর নয়, বাংলার গর্ব নেতাজি সুভাষচন্দ্র বসু নয়, বাংলার গর্ব স্বামী বিবেকানন্দ নয়। আমাদের বলতে হবে, এয়ারপোর্টে যেতে, স্টেশনে যেতে শুধু দেখতে দেখতে যেতে হবে বাংলার গর্ব, বাংলার গর্ব। হ্যাঁ, আর অনুপ্রেরণার ঠেলায় তো একেবারে সামনে অনুপ্রেরণা, পিছনে অনুপ্রেরণা, এমনকি আলিপুর চিড়িয়াখানায় বলছে বাঘের বাচ্চাও অনুপ্রেরিত হয়ে যাবে। অতএব বাংলা বাঙালির সংস্কৃতিকে রক্ষা করতে গেলে এদেরকে হারাতে হবে। আমি এখানে রোড শো করব, যে রাস্তা দিয়ে যত রায়কে জেতানোর জন্য বলতে বলতে গেছিলাম, সেই রাস্তা দিয়ে বলবো মোদিজির হাতে বাংলা তুলে দিন, পদ্ম ফুলে ছাপ দিন, 19-এ হাত 21-এ সাত। আমরা জিতবো, আমরা জিতবো, আমরা জিতবো।